আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমরা অ্যাডোবি ফটোশপের উপর ধারাবাহিক বেশ কিছু টিউটোরিয়াল দিব। যারা ফটোশপে একেবারে নতুন বিগিনার আছেন আপনাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি ইনশাল্লাহ। এই ধারাবাহিক যে রেকর্ডেড ভিডিওগুলো আসবে এটা হচ্ছে টোটালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আপনারা যারা ফটোশপকে ভয় পান আপনাদেরকে আমি একেবারে বাংলা ভাষায় একেবারে সহজভাবে অ্যাডোবি ফটোশপ আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ওকে, আমরা ফটোশপে চলে এলাম। ফটোশপে চলে আসার পর আপনাদের সবার এখানে এরকম থাকবে, যাদের এখানে একবার নতুন তারা তো একেবারে খালি থাকবে, আর যদি কাজ করে থাকেন তাহলে রিসেন্ট কাজ করা এই ফাইলগুলো এখানে শো করবে। তো প্রথমে আমরা যে জিনিসটা শুরু করব, এক মিনিট, ওকে শর্টকাট কিটা অন করে নিলাম যাতে আমি অনেক সময় দেখা যাচ্ছে মুখে বলতেছি না, একটা জিনিসে ক্লিক করলাম আপনারা যাতে নিচে দেখতে পারেন। ওকে, আমরা আজকে প্রথম শুরু করি কীভাবে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এরকম ওপেন করার পর এরকম একটা ওয়েলকাম টু ফটোশপ একটা ইন্টারপেজ আপনাদের সামনে আসবে। আসার পরে আপনারা এখান থেকে নিউ ডকুমেন্ট, আমরা নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেভাবে শিখেছিলাম সেম এখানে এরকমই ফাইল থেকে নিউ আমরা এখান থেকে চাইলে নিতে পারবো। আবার একটা অপশন হচ্ছে এলো ক্রিয়েট নাও, আবার শর্টকাটে যদি করতে যাই কন্ট্রোল এন। সেম এই সবগুলো অপশন কিন্তু একই জিনিস। ওকে, আমরা তাহলে কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট আসলাম। এখানে আসার পর আমরা এই বিষয়গুলো জানবো, ওয়েট, হাইট, ইঞ্চি। হ্যাঁ, আমরা এখানে আমাদের পরিমাণ মতো এই সাইজগুলো দিব। প্রথমে আমরা একটা সাইজ দিয়ে নিব। চাইলে আপনারা এই কাস্টমাইজ এই ম্যানুয়ালি যে সাইজগুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারেন। প্রিন্ট, ফটো, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে আমরা যেহেতু কাজ করব আমাদের প্রয়োজনীয় একটা সাইজ থাকবে, ওয়েবসাইট হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মের জন্য হোক আমাদের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। আমরা প্রথম একটা সাইজ দিয়ে নিব, বা আমরা A4 একটা সাইজ নিয়ে নিলাম। তারপরে কি এখানে রেজলিউশন 300 থাকবে, এখানে পিক্সেল বা ইঞ্চি আপনাদের কাজের সুবিধার্থে দিয়ে নেবেন। আর এই জায়গাটায় প্রিন্টের জন্য হলে 8 GB, সোশ্যাল মিডিয়ার জন্য হলে প্রিন্টের জন্য হলে CMYK, সোশ্যাল মিডিয়ার জন্য হলে 8 GB। আমরা এইটুকু করে নিব, বাস। ক্রিয়েট নাও। আচ্ছা, আমরা ক্রিয়েট করার পর আমাদের সামনে, ওকে, আমরা ক্রিয়েট করার পর সেম এরকম একটা আমাদের সামনে ডকুমেন্ট আসবে। এগুলো আপনাদের এখানে এলোমেলো থাকতে পারে, এরকম লম্বা থাকতে পারে, আপনি এগুলো চাপ দিয়ে চাপাই দিবেন। যে জিনিসগুলো থাকবে না উইন্ডো থেকে ধরেন স্টাইল দিয়ে যে এখানে চলে আসছে, যে জিনিসটা ওখানে পাবেন না এটা এখানে পাবেন, ওগুলো কোনো বিষয় না। তো আপনার উইন্ডো থেকে সব কিছু পেয়ে যাবেন। আমরা আজকে যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে হলো ফটোশপের কোন কোন টপিকগুলা আমরা শিখে রাখলে আমাদের কোনো বিষয়ে পরবর্তীতে সমস্যা হবে না। এক নম্বর টুল হচ্ছে হলো মুভ টুল। আচ্ছা, মুভ টুল কি? মুভ টুল হচ্ছে হলো, আমি এখানে ধরার সাথে সাথে দেখেন এখানে ওরা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। মুভ টুলের কাজ হচ্ছিল এভাবে নাড়াচাড়া করা, কোনো জিনিসকে নেওয়া। আমি উদাহরণস্বরূপ আমরা উইন্ডোতে যাব, এখান থেকে লেয়ার নিয়ে নিব, লেয়ার। ওকে, আমরা লেয়ারটা কেন নিলাম এটা একটু পরে আলোচনা করব। আমরা প্রথমে একটা কালার নিয়ে নিই, আমি একটু জাস্ট নেওয়ার জন্য, দেখানোর জন্য, এছাড়া আর কিছু না। ওকে, একটা কালার নিলাম আমি, ধরেন। হ্যাঁ, এটা নিয়ে পরে আবার আলোচনা করতেছি। মুভ টুলের কাজ হচ্ছে এই নাড়াচাড়া করা, একাধিক যদিও হয় তারপরেও সমস্যা নাই। এই দেখেন একাধিক হলেও যেন নাড়াচাড়া করতে পারে কোনো জিনিস, এটার কাজ হচ্ছে মুভ টুল, কোনো জিনিসকে নাড়াচাড়া করা, এদিক সেদিক নেওয়া, এটার কাজ হচ্ছে হলো মুভ টুল দিয়ে। ওকে, আমরা প্রথমে এই একটা টুলসের বিষয়ে জানলাম। তারপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটা কি? এটা হচ্ছে হলো আমরা শেপ ক্রিয়েট করতে পারবো, এটা দিয়ে অনেক কাজ করা যায়। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা কি, এই দেখেন এভাবে টান দিলে এমন একটা
সিলেকশন অপশনটা আসে। এখন আপনি চাইলে এটার মধ্যে একটা কালার দিতে পারেন। কালার দেওয়ার জন্য একটা ক্রিয়েট নতুন লেয়ার নিতে হবে। তো আমরা দেখেন এখানে একটা অপশন আছে, এই যে এখানে দেখা যাচ্ছে না, ক্রিয়েট নিউ লেয়ার, ছোট্ট করে একটা লেখা নিচে দেখেন শো করতেছে, দেওয়ার সাথে দেখেন ওপেন হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি এখান থেকে যদি কালার দিতে চাই, কালার নিবে না, কালার দিতে হবে আমাদের কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, দেখেন কালার নিয়ে নিছি। তারপরে কি, তারপরে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে হলো ইলিপস টুল, এটাও দিলে দেখেন এই সেমভাবে অল্টার ব্যাক স্পেস কালার নিয়ে নিছে, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে হলো এগুলো নাড়াচাড়া করার জন্য কোন টুলস সেটাও আমরা কিন্তু জানি, কিন্তু ঝামেলা হচ্ছে হলো আমরা এই দুটো জিনিস একই লেয়ারে নিয়েছি। ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হলো লেয়ার ম্যানেজ করা। লেয়ার ম্যানেজটা হচ্ছে হলো মানে আপনার লেয়ারটা আগে বা পরে বা কোনটা কোথায় থাকবে সেই জিনিসটা আপনাকে রাখতে হবে। আর আপনি যদি একই লেয়ারের মধ্যে সব কিছু করেন, এই যে আমার মতো এইভাবে কি হয়ে যাবে, আটকে যাবেন। সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা লেয়ার নিয়ে মূলত কাজগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা এই সিলেকশন থাকা অবস্থায় আবার নিউ লেয়ার নিলাম, অল্টার ব্যাক স্পেস, দেখেন এখন আবার যদি এটা ধরি, এটা আলাদা নাড়াচাড়া হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। তার মানে হচ্ছে এলো প্রতিটা জিনিস আপনি যতগুলা কাজ করবেন প্রত্যেকটা কাজের জন্য আলাদাভাবে লেয়ার নিতে হবে। লেখা বলেন যা কিছু বলেন সব কিছুর জন্য এখানে আলাদাভাবে আপনি লেয়ার নিতে হবে, লেয়ার ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, তারপরে কি টুল আছে, এটা হচ্ছে হলো ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ আমরা পরে দেখব, আপাতত আমরা এই দুটো টুলস দেখলাম। আচ্ছা, এই দুটো টুলস দিয়ে আমরা কি কি জিনিস বানাতে পারবো, আমরা এই দুটো টুলস দিয়ে একটু আগে দেখি কি কি তৈরি করা যায়। মিনিট, আমাদের সবগুলো টুলস ছিল না, সেক্ষেত্রে আমরা এখন সবগুলো টুলস নিয়ে আসলাম। এখন তো এখানে এক্সট্রা অনেকগুলো টুলস আছে, এগুলোর কাজ আমরা পরবর্তী আস্তে আস্তে দেখব পরবর্তী ক্লাসগুলোতে। তো আমরা প্রথমে এই রেক্টেঙ্গেল এই টুলগুলো দিয়ে একটা টুলস নিলাম, নিয়ে এভাবে দিলাম, দেওয়ার পরে এই নিউ লেয়ার নিলাম। এই লেয়ার হলো, কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না, তার মানে প্রত্যেকটা কাজ লেয়ারে নিতে হবে। এই লেয়ারে নেওয়ার পরে আমরা যদি এখন এখান থেকে ধর আরেকটা শেপ নিই, এই হবে না, এর কারণ হচ্ছে কি আমরা এটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। আমরা যদি পরেরটা সিলেক্ট করে আবার টান দিই, এ দেখেন যুক্ত হয়ে গেছে, এটা দেখছেন, মানে এটা এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আবার যদি এবার একটা ধরি, দেখেন এই কোন অপশনটা আমরা দ্বিতীয় অপশনটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। একটু সিলেকশন এটা আমরা কি করে দিছিলাম, সিলেকশন করে দিই। ওকে, আমরা এটাকে একটু লক করে অফ করে দিলাম। এখন আসেন পরবর্তী একটা লেয়ারে আমরা যাই, এটাকে ধরে নিচে নিয়ে, আচ্ছা আমার এটা ধরার সাথে চলে আসার কারণ হচ্ছে এখানে আমি অটো সিলেক্ট অপশনটা দিয়ে রাখছি, যার কারণে এটা যে কোনো লেয়ারে আমি যদি ধরি নাড়াচাড়া করা যাবে। এই লেয়ারে আসার পরে আমরা প্রথমে এটা দিয়ে একটা টান দিলাম, সিলেক্ট, তারপর এটাতে যাই, দেখেন এরপর এটাতে গেলাম, পরটাতে যাওয়ার পরে আমরা ধরলাম, এ দেখেন এইটুকু সিলেক্ট হয়ে গেছে। যদি আমরা এইটুকুতে দিই তাহলে অন্য একটা কালার এখানে নিয়ে নেবে, দেখেন এই দেখছেন। তারপরে আমরা যদি আবার পরেরটাতে যাই, ধরলাম, আচ্ছা এটা এখন বাদ, আমরা পরে একটা লেয়ারে যাই। এই জিনিসগুলো আপনি একটু ঘাটাঘাটি করবেন, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এভাবে করতেছি। এটা সিলেক্ট করে আমরা এটাতে ধরলাম, এই দেখেন এখন এইটুকু সিলেক্ট হয়ে গেল। তার মানে হচ্ছে হলো আমরা এখানে এগুলো দিয়ে চেঞ্জ করি, আমাদের এক এক সময় এক একটা আমরা এক একভাবে অনেকগুলো শেপ এগুলো দিয়ে আমরা চাইলে অনেক কিছু বানাইতেও পারবো। আচ্ছা, কেমন কি বানাইতে পারি সেটা একটু আগে দেখি। এটা দিয়ে আমরা চাইলে ম্যাগ, তারপরে আমি যে এই ধরনের অনেক কিছু বানাতে পারি। চলো আমরা একটু ম্যাগ বানাবো। ম্যাগটা কীভাবে বানাবো দেখেন, এটা সিলেক্ট করলাম, এই কালার, দ্বিতীয়টা সিলেক্ট করে নিউ লেয়ার নিয়ে নিই আমি, নিউ লেয়ার কালার ধরলাম, এটাকেও আমরা চাইলে কালার দিয়ে দিতে পারি এভাবেই, বলে অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই এই
আবার এটাকে ধরলাম একটু এদিকে, এই এখন আসেন আমরা এটা নিলাম না, এটা কিন্তু আমরা চাইলে এখন ম্যাগে রূপান্তরিত করতে হবে। ম্যাগে রূপান্তরিত করার জন্য আমরা এখান থেকে এই টুলসটা দিয়ে যে আবার এইটুকু কেটে দিই, দেখেন এই, ব্যাস খুব সহজ, এটা গ্রাউন্ড হয়ে গেল। ব্যাস এখন আমি চাইলে এটাকে সুন্দর একটা কালার দিয়ে করতে পারবো। ওকে, আবার এগুলো দিয়ে চাইলে আপনারা অনেক কিছু বানাতেও পারবেন। কার্টুন যদি কার্টুন টাইপের কিছু ধরেন, আমি একটা বানাতে যাই, সেম একটা নতুন লেয়ার নিলাম, এই এখান থেকে কালার নিয়ে নিলাম হলুদ, এটা এখানে দিলাম, সেটা আমি ফেলে দিই, নতুন করে নিই। এই অল্টার শিফট ধরে দিলে চতুর্দিকে সমান হবে। ওকে, আমি নিলাম, নিউ লেয়ার নিব হচ্ছে শর্টকাটে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন দিলে নিউ লেয়ার নেওয়া হয়ে যাবে। ওকে, তারপর কি এটার উপরে আমরা চাইলে, আমরা যদি চাই এটার উপরে অন্য কাজ করতে তাও করতে পারবো। দেখেন আমরা একটা গ্রেডিয়েন্টের কাজ দেখাই, মানে গ্রেডিয়েন্ট দিয়ে ম্যানুয়ালি আপনার ওইভাবে করেছেন, আজকে একটু অন্যভাবে দেখেন। আমি ল্যাসো টুলটা ধরলাম, এই সিলেক্ট করার পরে আমরা চাইলে এটাকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি কীভাবে, নিউ লেয়ার নিব, কন্ট্রোল শিফট এন দিয়ে আবার শিফট F6 দেওয়ার সাথে সাথে ফেদার অপশন চলে আসবে। আমরা এখানে দিলাম ধরেন 20 বা 50 থাকুক, আর এখানে কালারটা দেবো হচ্ছিল একটু লাইট। ওকে, দেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস দেন, এটা পুরো একটা গ্রেডিয়েন্টের মতো কালার হয়ে গেছে। মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, শেষ। ঠিক আছে, আমাদের এটুকু অলরেডি শেষ হয়ে গেল। ওকে, এ দেখেন আমরা এখন দিই কালার মোডগুলো চেঞ্জ করে দিই। এ দেখেন একটা অপশন আছে নর্মাল, হ্যাঁ, এখান থেকে কালার মোডগুলো চেঞ্জ করে দিই, দেখেন কত সুন্দর জিনিস হয়। এটা ভালো না লাগলে আরও দিয়ে চেঞ্জ করে দেখবেন, এটাও ভালো লাগে। এভাবে কিন্তু আমরা অনেক জিনিস বানাতে পারবো এখান থেকে, সূর্য, তারপরে আদার্স অনেক কিছুই। তো আমরা এই জিনিসটাকে অলরেডি সুন্দর করে এভাবে ব্যবহার করে নিলাম। তার মানে আমরা কী বানানো শিখলাম, মানে এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট এইভাবেও আমরা কাজগুলো করতে পারবো। ওকে, আমরা কাজগুলো যেহেতু করতে পারবো, সেক্ষেত্রে এগুলোকে আমি একটু রিলেট করে দিই। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস লেয়ার বাই লেয়ার রাখছি, দেখছেন। আমি চাইলে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো। আমি চাইলে এটাকে এখন এই কালারটা দিয়ে দিতে পারি, দেখেন সুন্দর। এখন চাইলে আমি যদি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি এখান থেকে এই যে একটা আইকন আছে এখানে ক্লিক করলাম, এখান থেকে প্যাটার্ন দিতে পারেন। প্যাটার্ন আমার আছে, আপনারা চাইলে নিজস্বভাবে প্যাটার্ন ক্রিয়েট করে বা যে যেভাবে পারেন দিতে পারবেন প্যাটার্ন। দেখেন খুব সুন্দর সুন্দর প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা একটু বড় করি, বাস ওকে দিয়ে দিলাম। এখন চাইলে আমি এই প্যাটার্নটাকে অপাসিটি কমাই দিলে এনাফ। এই দেখেন, ও সুন্দর একটা জিনিস হয়ে গেল। আমি চাইলে এটাকে এখন মাল্টিপ্লাই করে দিই, দেখেন ভিতরে একটা জোস একটা কালার আসছে, মনে হচ্ছে ইসলামিক কোনো একটা গ্রাউন্ড হয়ে গেছে। খুব ইজিলি কাজগুলো, খুব সহজ, খুব ইজিলি। আচ্ছা, তো আমরা প্রথমত কী কী জানলাম, ডকুমেন্ট ক্রিয়েট করা, তারপর জানলাম হচ্ছিল মুভ টুলের কাজ, রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ, ইলেকট্রিক্যাল মার্কি টুলের কাজ, এই দুইটা টুলসের কাজ জানলাম। এবং লেসো টুল দিয়ে আমরা কীভাবে গ্রেডিয়েন্ট করতে পারি এইটুকু জানলাম। আচ্ছা, আমরা এইটুকু দিয়ে জানার পরে আমরা আর কি জানলাম, লেয়ার। প্রতিটা জিনিসে কীভাবে লেয়ার নিতে হয়, কীভাবে লেয়ারগুলোয় কাজ করে, এইটুকু জিনিস আমরা অলরেডি আজকে জানলাম। পরবর্তী স্টেপে আমরা এখন যাব। পরবর্তী আমরা যতটুকু শিখেছি এতটুকু দিয়ে কীভাবে আমরা এখন এখানে একটা লেখা অ্যাড করে কীভাবে কাজ করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা চাইলে এখানে ইংলিশে অনেক কিছু লিখতে পারি। ধরেন আমি এখান থেকে টাইপ টুলে যাব, এটা হচ্ছে টাইপ টুল। ইলাস্ট্রেটরের মতো এখানে আপনারা টাইপ টুল নিউ লেয়ার নেবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অলরেডি লেখা চলে আসছে। আমরা যে লেখাগুলো সচরাচর পাই, এই আমরা এটাকে ধরলাম, ধরে এটুকুকে ফেলে দিলাম। এই লেখাটাকে আমরা চাইলে এখন এখানে সুন্দর মতো কী করতে পারি, বসাই দিতে পারি, দেখেন ব্যাস। কিন্তু এটা হলুদ কালার,
এটাকে আপনি চাইলে এখান থেকে এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই টাইপ টুল এখান থেকে চাইলে কালারটা কেউ ধরেন চেঞ্জ করতে পারেন, দেখেন চেঞ্জ। আর আমরা এখান থেকে চাইলেও চেঞ্জ করতে পারবো, ওকে, কিন্তু এটা সিলেক্ট থাকতে হয় আর কি। আমরা এখান থেকে সাদা দিলাম, আবার এখান থেকে কী করতে পারবো অন্য কালারও দিতে পারতেছি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে ম্যানুয়ালি যে কাজগুলো নেব সেগুলো করতে পারবো। এখন আসেন আমরা একটা শেপ নিব। পরবর্তী আমরা জানবো হচ্ছে হলো ল্যাসো টুল। এই টুলগুলোর কাজ আমরা আস্তে আস্তে ধারাবাহিক বিভিন্ন ছবির কাজের মাধ্যমে শিখব। তারপরে আমরা একটু নিচের দিকে আসার পর এখান থেকে জানবো চলো রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার, এলিপস টুল, পলিগন, লাইন টুল, কাস্টম শেপ। কাস্টম শেপের কাজগুলো মানে কাস্টম তৈরি করে রাখলে এখান থেকে ব্যবহার করতে পারবে। আচ্ছা এখন আসেন আমরা এইভাবে শেপ নিয়েছি, এখন আমরা অরিজিনাল রেক্টেঙ্গেল টুলের শেপ নিব। এখান থেকে টান দিলাম, দেখেন একটা নিউ শেপ অটো হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে ক্লিক করলে এই দেখছেন, ওয়াও সুন্দর, এটা দিলে বাস দেখেন সুন্দর একটা কালার হয়ে গেল। আবার আমরা চাইলে এটাকে নিচের দিকে নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছিল এগুলা কালারগুলো সহজ চেঞ্জ করা খুব সহজ। আমরা এটাকে ধরলাম, এই এখান থেকে চেঞ্জ হয়ে গেল। আবার আমরা এটার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি, এই যে চাইলে আমরা এটাকে আবার গ্রেডিয়ান্ট ব্যবহার করতে পারি, যে গ্রেডিয়ান্ট, ওয়াও গ্রেডিয়ান্ট আসার পর এখানে অনেক গ্রেডিয়ান্টের টেমপ্লেট আছে, এগুলো ব্যবহার করতে পারবেন আপনারা। এই যে আরও অনেক টেমপ্লেট আছে, এই যে চমৎকার চমৎকার, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়া কাজগুলো করেন তারা এই কাজগুলো খুব ইজিলি এখান থেকে করতে পারবেন। তার মানে আমরা এখানে জানলাম কি কীভাবে গ্রেডিয়ান্ট দেওয়া, তারপরে হচ্ছে আমরা কি এই গ্রেডিয়ান্টগুলোকে আমরা চাই চেঞ্জও করতে পারবো। দেখেন এই এখানে সাদা করে দিলাম, তারপরে এই জায়গাটা আমরা এখন হলুদ করে দিই, দেখেন হলুদ। তারপর আমরা এখান থেকে রেডিয়াল, অ্যাঙ্গেল, তারপর হচ্ছিল রাউন্ড, ডায়মন্ড, এই কালারগুলো আমরা অনেকভাবে আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এখান থেকে অ্যাঙ্গেলগুলো ঘুরিয়ে দিতে পারবো। আদারওয়াইজ আমরা এগুলো অপাসিটিও কমাইতে পারবো। তার মানে হচ্ছে হলো মানে একটা শেপের মধ্যে আমরা যত ধরনের কাজ করতে চাই সব ধরনের কাজ করতে পারবো। এখানে তারপর কি আছে রাউন্ড টুল, এই টুলগুলোর কাজ তো আপনারা জানেনই, এগুলো তো না জানার কিছুই নেই। প্রত্যেকটা জিনিসের কাজ আপনারা মোটামুটি সবাই জানেন। এই জিনিসগুলো আমরা খুব ইজিলি, এই রাউন্ড হয়েছে কিছুটা, একটু জুম করে দেখাই, দেখেন রাউন্ড। আরেকটা টুলস নেই, সেটা হচ্ছে হলো ইলিপস টুল, মানে যে টুলসগুলো আমরা আগেও ব্যবহার করেছি। তার মানে হচ্ছে আমরা সব ধরনের টুলস নেওয়া জানলাম, লিখতে জানলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিতে জানলাম। আদারওয়াইজ আমরা অনেক কিছুই জেনে ফেললাম আজকে প্রথম ক্লাসে। আমরা আগামী ক্লাস থেকে প্রত্যেকটা টুলসের কাজ দেখাবো এবং আমরা কীভাবে প্রত্যেকটা টুলস দিয়ে কাজ করতে পারি সেই কাজগুলো আপনাদের প্র্যাকটিক্যালি একটা ডিজাইনের মাধ্যমে দেখাবো। তো আজকের ক্লাসটুকু এইটুকুই থাকুক। বেশি লম্বা ভিডিও হলে আপনাদেরও ভালো লাগবে না, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা হচ্ছে হলো যারা এই ভিডিওগুলো দেখবেন, কোনো প্রশ্ন বা কোনো বিষয় থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের চাহিদাও সেটাও জানাবেন। কোনো বিষয় জানার বোঝা থাকে সেটাও আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওতে যেন আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো আমি নিয়ে আসতে পারি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।